শোনো, এভাবে হতাশ হয়ো না। আল্লাহ তাকেই কষ্ট দিয়ে পরীক্ষা করেন যাকে তিনি ভালোবাসেন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে যা আমরা জানি না। আল্লাহ, এত খাবার, এগুলো কোত্থেকে এলো? রাহিলের আব্বু, এগুলো কি তুমি এনেছো? না তো, তবে তুমি যা কাল বলেছিলে সেটাই সত্য। আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না। বাবাজি, আমি তোমার জন্য এই আয়োজন করেছি। কি চিনতে পারছেন না? আজ থেকে কিছু মাস আগে আমি রাস্তায় একটা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি, কিন্তু আপনি আমাকে সাহায্য করেছিলেন। আপনাকে আর খুঁজেই পাইনি। গত রাতে যখন আপনি আল্লাহর কাছে আজহারি করছিলেন, তখন আমি সেখানেই ছিলাম আর সব শুনছিলাম। আপনাকে আমার পক্ষ থেকে এই উপহারগুলো, আপনি তা গ্রহণ করুন। বাবাজি, আমার ছোট্ট একটা কাপড়ের দোকান আছে, সেখানে একজন লোকের প্রয়োজন। আপনার যদি ভালো লাগে, আপনি কাল থেকে সেখানে চলে আসবেন। আমি অনেক খুশি হব। ইয়া রাব্বি, ইয়া রহমানুর রহিম। হে আল্লাহ, তুমি সত্যি অনেক দয়ালু। তোমার পরিকল্পনা সর্বোত্তম। কালকেও আমি হতাশ হয়েছি, তবে আজ তুমি আমার হতাশাকে খুশিতে পরিণত করে দিয়েছ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার থেকে অনেক ওপরে। গরিবী হলে কাঁদো, কিন্তু দোয়া ছাড়ো না। আল্লাহ তোমার প্রতিটা অশ্রু দেখেন, আর সেটাই তোমার জান্নাতের টিকিট।